অপর দুনিয়ায় চলে গেছে। আমি এসে জিজ্ঞেস করলাম, বললো আমাদের প্রাক্তন সেক্রেটারি আল্লাহর পিয়ারা হয়ে গেছে। সবাই মিলে বলুন আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিক। জোরে বলুন আমিন। বন্ধুরে, চিরদিন আজ আপনি আছেন, কাল আপনি নাও থাকবেন। দুনিয়া আসা যাওয়া লেগে আছে। এ দুনিয়া চিরদিনের জন্য একাকির নয়। প্রত্যেক মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমিনার বেটা নবীকে বললেন, বেটা ও মুহাম্মদ আরবি, মকামে আবু আর সরজমিনে তোমার আব্বা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে, মৌতের কোলে ঘুমিয়ে গেছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যার যেখানে মরণ আছে, যার মরণের যেখানে লিস্টি আছে, যার মরণের যেখানে চাবিকাঠি আছে, যাকে আল্লাহ যেখানে মৃত্যু লিখেছে সেখানে তার মৃত্যু হবে। আল্লাহর নবীর হাসি চাঁদ মুখখানাটা মলিন হয়ে গেল। আমি একজন ইয়েতিম, আমি একজন অনাথ। আল্লাহর নবীর হাসি মুখ মলিন হয়ে গেল। বিশ্ব নবী তাজদারে মদিনা একাকিনী ভাবে আমি একজন ইয়েতিম। পৃথিবীতে সবার আব্বা আছে, আমার বাবা না। এই মর্মান্তিক দৃশ্য দেখে কলেজা চলে উঠল মার। কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব। প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বিশ্বনবীর চেহারা দেখে আমিনা কান্নায় ভেঙে পড়লেন। সোনার তনু দিন দিন যেন কালো হয়ে যায়। পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী সুন্দর ছিল। বিশ্ব জগতে অমন সুন্দর মহামানব আর দুনিয়াতে জন্মায় নাই। আকাশের চাঁদ তার কলঙ্ক আছে, আমিনার চাঁদের কোনো কলঙ্ক ছিল না। ওম শান্তি দেব হেরি নাম চরিতত্ব কল্যাণ শীত বয় নাম ধর্ম ধরন্তরে ওয়াল্লাহ হরবং সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদ বলছেন এমন একজন মহামানব, যার ডাইনে ভালো, বাঁয়ে ভালো, সামনে ভালো, পিছনে ভালো, ওপরে ভালো, নিচে ভালো, বর্তমান ভালো, অতীত ভালো, ভবিষ্যৎ ভালো। সত্যম কল্যাণ ঘেরি চরিতার্থ মোহাম্মদ লা ইলাহা ইল্লাহর ফকিফা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। পৃথিবীতে যত জাতি আছে সব জাতি তার চরিত্রের কাছে মাথা নত করে নিয়েছেন। এমন চরিত্রমান মহামানব দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। আমিনা নবীকে কোলে করে নিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বললেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার বাচ্চাটা, আমার নয়নের পুতুলাটা শুনেছে ওর বাবা নাই, সেদিন থেকে সব সময় কাঁদে, চেহারা মলিন হয়ে গেছে। যদি অনুমতি দেন ওকে একবার বুকে করে নিয়ে নবীর নানার বাড়ি বেরিয়ে আসি। আব্দুল মুত্তালিব খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন, আবশ্যক বাচ্চার জন্য বাতাস পরিবর্তন করলে যদি মন পরিবর্তন হয়, তাই হযরতে রসুলে খোদা আর আমিনার উম্মে আইমান তিনজনকে ইজাজত দিলেন, যাও তোমরা মদিনায় ঘুরে এসো। একটা উটনির উপরে রাসূলুল্লাহকে নিয়ে আমিনা চাপলেন। কিতাবে লিখেছেন, কিতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। কিতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। উটের দড়ি ধরেছেন উম্মে আইমান, হযরতে হালিমা আমিনা চেপেছেন সামনে, নবীকে পিছনে চাপিয়েছে। আচ্ছা, আমরা যখন মোটরসাইকেল চড়ি, যেটা খুব ছোট বাচ্চা সেটা সামনে নিই, আর যেটা বড় বাচ্চা পিছনে নিই।
কিন্তু উটের গতি তা নয়। আমিনা আগে চেপেছে, নবীকে পিছনে, উটের দড়ি ধরে টানে, উট ওঠে না। উম্মে আইমান চাবুক মারে, উট ওঠে না। উটের নাকের দড়ি কেটে যায়, চোখের পানি নাকের রক্ত জমিনে পড়ে, উট ওঠে না। আমিনা বলছে ব্যাপার কি? হযরতে আমিনা নবীকে সামনে নিলেন। সুবহানাল্লাহ বলুন। তরিকাতু ইলাল জাবালুনা ফিত তরিকাতু ইলাল জামাল হাযা ইলা খুরিয়াতিন ওয়াল মক্কিয়াতু ওয়া তাযহাবু ইলাল মাদিনাতাল আরাবিয়্যা। যেই উটের পিঠে নবীকে সামনে নিলেন, উট উঠে দাঁড়ালো। উম্মে আইমান বলে আমাকে দড়ি ধরে টানতে হয় না। উট ছুটতে লাগলো পাগলের মতো হয়ে। বোঝা গেল আমিনা আগে বসেছিল, নবী পিছে, তাই উট একটা অবলা প্রাণী। বলে আমিনা বিশ্ব নবীর মা হতে পারো, সামনে বসার অধিকার তোমার দেওয়া হয় নাই। বিশ্ব নবী বসবে পিছনে, তুমি বসবে আগে। এই চরম বেয়াদবি করে তোমাকে আমি নিয়ে যাব না। আমি অবলা প্রাণী, বিশ্ব নবীকে চিনি। তাই তিনি এই তরিকা অবলম্বনে বিশ্ব নবীকে মদিনায় নিয়ে গেলেন। নবীর নানা নাই, নানি নাই, কার কাছে আদর পাবে? চাচাতো নানা নানির কাছে 1 মাস অবস্থান করলে। ও বন্ধুরে, মদিনার একটা জায়গায় মসজিদ আছে, যে মসজিদটা আপনারা দেখেছেন, নবীর জীবনের প্রথম মসজিদ। হাদিস শরীফে এসেছে, কাবা শরীফ যদি 7 বার ঘোরে 1 তপ হয়, 1 উমরার নেকি পাওয়া যায়। আর আল্লাহর নবীর প্রথম জীবনের একটা মসজিদ, যে মসজিদটা নবী মাত্র 13 দিন নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। সেটা মক্কা এবং মদিনার বর্ডারে। হাজিরা গিয়েছেন, জাননি? ভাই হাজি সাহেবরা যায়নি? মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবা। যে মসজিদের কোবার মেহরাবটা দেখবেন খেজুর গাছের গোড়া দিয়া, নববীতে নয়, এটা কোবাতে। কেতাবে আছে, কেতাবের নাম হলো ইবনে মাজেজা, কেতাবের নাম হলো দারুল মুখতার, কেতাবের নাম হলো বাহিয়াকি, কেতাবের নাম হলো ফতোয়াতুল গাব। কেতাবে দলিল রয়েছে যে মসজিদের মেম্বারটা খেজুর গাছের চোখাট, কেননা সেটা হলো মসজিদে কোবা। মসজিদে কোবা। যে মসজিদে কোবা 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলাত উমরার নেকি পাওয়া যায়। ওই মসজিদে কোবা মসজিদটা নবীর নানার জায়গায়, যে নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। আরেকটা মসজিদ আছে মক্কা থেকে মদিনায় আসতে, জায়গাটার নাম হলো জুল হুজাইফা। আপনারা জানবেন এটা হলো নবীর নানির মসজিদ, যেখানে হাজিরা যারা প্রথম যায় মদিনায়, ওই মসজিদে এসে এসে ইহরাম পরে তারপর মক্কায় আসে। বন্ধু আমার, বিশ্বনবী তাজদারে মদিনাকে নিয়ে মা আমিনা চলে গেলেন সোনার মদিনায়। আমিনার আজকে জ্বর হয়, সর্দি কাশি হয়। মদিনার আসল নাম ছিল কি জানেন? ইয়াসির। ইয়াসির মানে তিরস্কার, যে তুই গেলে তোর জ্বরে ধরবে। তাই ওই দেশের নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। খালি আমিনার জ্বর হয়, সর্দি কাশি হয়, আজ অসুস্থ কাল সুস্থ থাকে না। আমিনাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তাই আমিনা নিজে উম্মে আইমানের সঙ্গে পরামর্শ করলেন। ও উম্মে আইমান,
শরীরের গতি ভালো দেখি না, চলো চলো চলে যাই। মক্কার পথে রওনা হয়ে গেলেন। মক্কায় আসতে আসতে জায়গাটার নাম হলো বনু জোহরার কবরস্থান। বনু জোহরার কবরস্থান, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। সেই জায়গায় এসে হযরতে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মা আমিনা উটের পিঠ থেকে নামলেন। গরম বালুর ওপরে জুতো দুখানা খুলে আমিনা বগলে নিলেন, বিশ্ব নবীকে কোলে তুলে নিলেন। আল্লাহর নবী বলছেন, মা এত প্রচন্ড গরম বালু, উটের পিঠ থেকে কেন নামলে? মা জুতো দুখানা কেন খুললে? আমিনা বলল, বাবধন রে, এটা হলো আবাসী, এটা হলো কবর বাড়ি। একজন নারী এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করেনি। সেই নারীটার জ্ঞান ছিল যে জুতো পাই দিয়ে কবরের ওপর দিয়ে যাওয়া চলে না। তাহলে মেয়েটা আদর্শবান ছিল কি ছিল না বলুন? মা যদি আদর্শবান হয় ছেলে আদর্শবান হবে, মা যদি ভালো হয় ছেলে ভালো হবে। আপনারা নিশ্চয় শুনেছেন, নিশ্চয় শুনেছেন, বাপ মা যদি আদর্শবান হয় ছেলে আদর্শবান হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কি আদর্শবান শিক্ষা ছিল। মা আমিনা নবীকে ডেকে বলছেন, চাঁদের কোনা শোন। কি আম্মা? ওই যে দেখছি দুটো বাবলার গাছ, মধ্যখানে যেটা গর্ত, এই জায়গাটার নাম হলো কবরস্থান। ওই দুটো গাছের মিডিলে যেটা কবর, এটা হলো তোমার আব্বার কবর, এটা হলো তোমার বাজানের কবর, এটা হলো তোমার পিতাজানের কবর। তা বেটারে যা, তোর আব্বার কবরটা একবার জিয়ারত করে আয়। সত্যি করে বলুন দিনি, আমাদের মারা কত শিক্ষিত, কত পণ্ডিত, কোনদিন নিজের ছেলেকে বলেছে, বাবা তোর আব্বার কবরটা একটু জিয়ারত করে আয়, যা তোর আব্বার কবরের কাছে একটু দোয়া করে আয়? ওদিকে নাই। শিশু নবী মাকে বললেন, মা এইখানে বাবার কবর। বলল হ্যাঁ। কবরের ধারে গেলেন, কবরের ধারে গিয়ে বললেন, নবী শাক্কাল কাবারা বিশারাতিহি, এই কবর একটু ফাঁক হয়ে দাও। হাদিস শরীফে এসেছে, মান জালেমান আও মুতাল্লিমান ইন্দা মাগবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়াওমান। যদি কোনো আলেম অথবা কোনো তুলাবায়ে ইল, যদি কোনো আলেম অথবা কোনো তুলাবা কোনো কবরের পাশ দিয়ে যদি যায়, মান জালেমান আও মুতাল্লিমান, যদি কোনো আলেম অথবা কোনো তুলাবা কোনো কবরের পাশ দিয়ে যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে 40 ইয়াওমান, ওই পদ শব্দের কারণে কবরের আযাব 40 দিন মাপ থাকবে। অসুবিধা হচ্ছে? বেটা এমএ পাস করবে, বেটা ডিগ্রি কমপ্লিট করবে, বেটা ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার ঠেলায় 3 বার এমএ পাস করবে। কবার? কবার? বসে ভুলে যাবে, দাঁড়িয়ে ব্রাশ ফায়ার করবে। বসে ভুলে যাবে, দাঁড়িয়ে পেশাব করবে। কিন্তু সত্যি করে বলো, মাদ্রাসার সিলেবাসে কোন বাচ্চাকে দেখেছেন দাঁড়িয়ে পেশাব করতে? জোরে বলুন একবার। এ শিক্ষা দেওয়া হয় না, এখানে রসুলের কানুন শিক্ষা দেওয়া হয়। দি alone who is our was the expert এখানে নবীর শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শেখানো হয়, নবীর চরিত্র শেখানো হয়। এই জন্য এদের বদনাম হলো তালেবাইন, এদের নাম হলো তুলাবা।
এরা সন্ত্রাসী, এরা উগ্রপন্থী, এরা আতঙ্কবাদ। সোনা দামি, সোনার শত্রু বেশি। তালবিলেম দামি, তালবিলেমের শত্রু বেশি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান দামি, মুসলমানের শত্রু বেশি। পীর দামি, পীরের শত্রু বেশি। যে মসজিদ দামি, মসজিদের শত্রু বেশি। যে কেতাব দামি, কেতাবের শত্রু বেশি। যে মজলিস দামি, সেই মাহফিল মজলিসের শত্রু বেশি। যার দাম নাই তার শত্রু নাই। রেল লাইনের লোহাগুলো যদি সোনা হতো থাকতো? হ্যাঁ, রাতের বেলা কখন কেটে তুলে নিয়ে চলে আসতো? আসতো না? এ ভাই আসতো কিনা বলুন? হ্যাঁ। তানের ভাইরা আমার, এটা দরুদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি নবী বাপের কবরের কাছে গিয়ে কাঁদে। আল্লাহ কোরআনে শিখাইয়েছেন, কি শিখাইয়েছেন? হে নবী, আপনার অনুসারীদেরকে বলে দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কে শিখালো এটা? কোরআন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা, আমার আব্বা মা ছোটবেলায় যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আমার মা বাপকে তুমি কবরে রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া যখন বান্দা করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। নবীজি কবরের ওপরে গিয়ে ডাকছেন, শাক্কাল কবর বিশারতি, ও কবর একটু ফাঁক হয়ে যা, আমি আমার আব্বাকে দেখব। কিশোর নবী কবরের ওপর পড়ে কাঁদে। উম্মে আইমান ছিল দাঁড়িয়ে, আমিনা ছিল দাঁড়িয়ে, বসে পড়লো বালুতে। আস্তে আস্তে মরুর বালুর ওপরে আমিনা কাত হয়ে পড়ে গেল, হাড় আটক হয়ে গেল, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। ফালাউ লাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে ঠেকবে, তখন তুমি অসহায়। আখতান খিসনা, আখাক্তার খিসতেছে তখন। আল্লাহর নবীকে ডাকছেন, উম্মে আইমান মোস্তফা সর্বনাশ হয়ে গেছে, কুইক তাড়াতাড়ি এসো। আল্লাহর নবী ছুটে এসে দেখেন মা মরর বালুর ওপরে, চোখের পাতাগুলো কাঁপে, ঠোঁটটা থরথর করে কাঁপে, মরণের চিহ্ন। মায়ের গলা জড়িয়ে ধরে মরা মুখে মা চুমো খায়। ওগো জননী মা, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার এতিম নবী, আমি তোমার অনাথ নবী, আমি তোমার কিশোর নবী, আমি তোমার আদরের দুলাল। কে আমাকে কোলে নেবে গো মা? কে আমাকে মোহাম্মদ বলে ডাকবে? বাবা নাই, তুমিও নাই, ভাইও নাই, বোনও নাই, আমাকে ছেড়ে চলে যেও না। ওয়াহিদি কালামা ইয়া উম্মি মোহাম্মদ, একবার আমাকে মরণের কালে আমার নাম ধরে ডাকো মোহাম্মদ। আমিনার চোখের পাতা নড়ে না, জগৎ থেকে আমিনা বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরা মুখে নবী গলা জড়িয়ে ধরে কান্দে। উম্মে আইমান কেঁদে গোড়াগড়ি করে নবীকে নিয়ে বলল, বাবধন রে, বাপও হারায়ছ, মাও হারিয়ে ফেলছ, তুমি হলে জগৎ ইয়েতিম, বাড়ি চলো। নবী বলে, নেই যাউঙ্গা, বাড়ি যাউঙ্গা তো মা কা সাথ যাউঙ্গা। খবর চলে গেল মক্কায়, পাগল হয়ে সব ছুটে এলো আমিনার কারণে।
এসে দেখলো আমিনা মরুর বালুর ওপরে চির নিদ্রায় ঘুমিয়ে গেছে। আমিনার কবর দেওয়া হলো, নবীকে নিয়ে মক্কায় চলে যাওয়া হলো। মাহারা বাবারা এতিম নবী সর্দি জ্বরে পড়তে লাগলো। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম আলোচনা করছে, আচ্ছা এই দেশের ভালো ডাক্তার কোথায় আছে? এ বলে অমুক, এ বলে অমুক, এ বলে অমুক। রুগীর থেকে ডাক্তার বেশি, রুগীর থেকে ডাক্তার বেশি। বললে ইয়ামান দেশের একজন কবিরাজ আছে খুব ভালো, তার কাছে নিয়ে যাও। আবু মুত্তালিব নবীকে নিয়ে কাবার হাজার ঝামেলা ফেলে থুয়ে দ্রুতগামী একটা উটের ওপরে তিনি ছুটলেন। ইয়ামান দেশের 15 দিনের রাস্তা, 15 দিনের রাস্তা অতিক্রম করে যখন তিনি পৌঁছালেন, সবাই বলছে হায় 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 আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা চিনি, তুমি কাবার খাদেম, কিন্তু যে কবিরাজের কাছে এসেছে এই কবিরাজ 6 মাস চিকিৎসা করে, আজ 6 মাস দরজা বন্ধ করে দিয়ে সাধনা করে, এ তো রুগী দেখবে না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই এতদিনকার রাস্তা পথে অতিক্রম করে এলাম, আমাকে একবার দরজার গেটে নিয়ে চলো, অনুরোধ করে দেখবো, রিকোয়েস্ট করে দেখব। গিয়ে দরজার গেটে দাঁড়িয়েছেন, কিছু আনুষঙ্গিক লোক ছিল। এমন সময় আবু বহাইরিয়া পণ্ডিত হাউ মাউ করে চিৎকার করতে করতে বার হয়ে এলো। দর্শক লোককে বলল, ভাই কোনো ভূমিকম্প হচ্ছে নাকি? বলল, কই না তো। বলল, আমি ঘরের ভিতরে ছিলাম, আমার মনে হলো ঘরের ভিতরে ছাদটা দোল খেয়ে আমার গায়ে পড়বে, আমি এই মহামারী ভূমিকম্প মনে করে বার হয়ে এলাম। আচ্ছা তোমরা কারা আমার দরজার গেটে আছো, কারা বলো? ওনারা বললেন, ইনাকে চেনেন, ইনি কাবার খাদেম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, ভাই আজ কিছুদিন হলো আমার বৌমা মারা গেছে, তার পূর্বে এর বাবা মরে গিয়েছিল, ছেলেটা ইয়েতিম, মা মরার শোক, শরীর আজ জ্বর হয়, কাশি হয়, শুনেছি আপনি একজন বড় ডাক্তার, তাই সেই ডাক্তারি পোনা করে আমার ছেলেকে দাওয়াই ওষুধ দেন। ডাক্তার বলতেছে, ছেলেটার নাম কি? বলে, ছেলেটার দুটো নাম, একটা নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা নাম হলো আহম্মদ। আবু বহাইরিয়া মাটিতে গড়াগড়ি করে আর বুকে হাত চাপড়ায় আর বলে, হায় 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 আব্দুল মুত্তালিব রে, আমি অতদিন বাঁচব না, আমি অতদিন যদি বাঁচতাম এই ছেলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বলল, কি করে? বললে, শোনো আব্দুল মুত্তালিব, স্বর্গদপি হেরি উচ্চ আরাধনা করলাম বয়ে মোহাম্মদ, এই নবীর নাম গোপনে হবে না, এই নবীর নাম কানে কানে হবে না, এই নবীর নাম তসবিতে হবে না। বিশ্বের যত উঁচু মিনার থাকবে সেই মিনারে দাঁড়িয়ে যত গলার শক্তি দিয়ে মুয়াজ্জিন বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলুন। মিনারে আজান দেয় না, কার নাম নেয়? কৃতিত বয় স্বর্গদপি করিও হেরি নাম মুহাম্মাদে নম। এই নবীর নাম নিয়ে প্রথম অক্ষর থাকবে মিম,
সেখানে একটা ঘর বানা হবে, তারও নাম হবে মিম। এর প্রথমে মিম মোহাম্মদ, মসজিদের প্রথমে মিম হবে মসজিদ। সেখানে হবে একটা মিনার, মিনারের নাম হবে প্রথম মিম। মোহাম্মদের প্রথম অক্ষর হবে মিম। মসজিদে 3টে ধাপ থাকবে, নাম হবে মেম্বার, মেম্বারের প্রথমে মিম, মোহাম্মদের প্রথমে মিম। যেখানে নামাজ পড়াবেন জায়গাটার নাম হবে মেহরাব, মেহরাবের প্রথমে মিম, এর নামের প্রথমে মিম। যিনি নামাজ পড়াবেন মৌলবি মাওলানা মুন্সি, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যেখানে নামাজ পড়তে আসবে মুসল্লি মুমিন মুত্তাকিন, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যেখানে নবীর চরিত্র তৈরি হবে নাম হবে মাদ্রাসা, মাদ্রাসার প্রথমে মিম, এরও প্রথমে মিম। যিনি কেতাব পড়াবেন মৌলবি মাওলানা, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যিনি হাদিসের ফতোয়া দেবেন তার নাম হবে মুফতি, মুফতির প্রথমে মিম, মোহাম্মদের প্রথমে মিম। যেখানে শরিয়াতের আলোচনা হবে তার নাম হবে মাহফিল, মাহফিলের প্রথমে মিম, মোহাম্মদের প্রথমে মিম। এই দূর থেকে যারা আসবে মুসাফির, মুসাফিরের প্রথমে মিম, নবীরও প্রথমে মিম। স্বর্গদপি গরিয়সী মোহাম্মদে মোহাম্মদ, হরি নাম চরিতত্ব মোহাম্মদে নাম। ও আবু মুহাইরিয়া চিল্লায় বলছে, শোনো আব্দুল মুত্তালিব, আমি তওরাতের পাতাতে 2টো নাম পেয়েছিলাম, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো আহম্মদ। আমি মোহাম্মদ নাম নিয়ে পানি পোড়া দিই, আহম্মদ নাম নিয়ে তেল পোড়া দিই। এই 2 নামের ওসিলাতে লোকের জ্বর সর্দি ভালো হয়। কবিরাজ আমি নয়, বিশ্বের কবিরাজের হিকমতি হলো 2 নামের ওসিলা। যে নামের ওসিলায় আমি আরাম সারাই ব্যারাম, আর তাকে এনেছে আমার কাছে ডাক্তারের জন্য। উনি হলেন বিশ্ব জগতের ডাক্তার, বলুন সুবহানাল্লাহ। ফিরে যাও। নবীকে নিয়ে চলে এলেন মক্কা সরজমিনে। 7 বছর বয়স, জগতের মাটিতে আব্দুল মুত্তালিব চলে গেলেন জগৎ ছেড়ে। নবীর দায়িত্ব পড়ল কার উপরে? চাচা আবু তালেবের মাথা। চাচা আবু তালেব নবীর দায়িত্ব নিলেন। 11 বছর বয়স। আল্লাহর নবীর, আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে 11 বছরের শিশু আছে, অনেকের আছে। নবী লেখাপড়া স্কুলে সুযোগ পেল না। চাচাকে ডেকে বলল, চাচা যান, দুবেলা পেট ভরে খেতে পাই না, ফো ফো করে বেরিয়ে ভালো লাগে না, আজকের যদি অনুমতি দেন, খাদিজার বাড়িতে বহু লোক কাজ করে, আমি কাজে যাব। চাচা আবু তালেব বাধা দিল না। সকালবেলায় যখন চাকররা লাইন দিয়েছে, বিশ্ব নবী লাইনে গিয়ে যোগ দিল। একটা করে নাম ধরে ডাকে, আর খাদিজা কাজ বাতলে দেয়। বিশ্ব নবীর পালা এলো। এসমে গ্যারামি, নাম কি? বলল মোহাম্মদ। এই টোকা বাচ্চা বয়সে কাজে এসেছো, লেখাপড়া করতে পারো না, বাপ মা নাই? আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, আমি শুনেছিলাম তুমি একজন ধনী, জেনেছিলাম তুমি একজন জ্ঞানী। এখন বুঝতে পারি তুমি ধনী বটে, তুমি জ্ঞানী নও। চুপ করলেন খাদিজা। কথার মধ্যে যে এত মারপ্যাঁচ, খাদিজা এর জীবনে শোনে নাই। যে আমি ধনী, জ্ঞানী নাই, তুমি কি করে বলতে? যে এই আমার জামা দেখে কি বুঝতে পারো না? পোশাক দেখে কি বুঝতে পারো না? আমার বাবা থাকলে লেখাপড়া করতাম, মা বাপ থাকলে এই হালের এই অবস্থা আমার হতো না। খাদিজা ক্রোধের আগুনে জ্বলে দাঁতের ওপর দাঁত রেখে, জ্ঞানী মানুষ
এই তুই কি কাজ করবি? নবী বললেন, যে কাজ দেবেন। এই কুয়ার পানি তোলো দেখি। আরবের তখন সব থেকে কঠিন কাজ ছিল কুয়ার পানি তোলা। বিশ্ব নবী বালতি নামায় দিলেন, বিসমিল্লাহে মাজরেহা আমুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সুবহানাল্লাহ। বালতির কুয়া নামিয়ে দিলেন। হে আল্লাহ তুমি রহম করো, হে আল্লাহ তুমি দয়া করো, হে আল্লাহ তুমি শক্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে মদদ দাও, গায়েব থেকে আমাকে তুমি সাহায্য করো। এইভাবে উনি বালতি টেনে তোলেন। বালতি টেনে তুলতে তুলতে নবীর হাতে ফোকসা পড়ে গেল। হাতের ফোকসা গেলে গিয়ে রক্ত নারকেলের দড়ি দিয়ে টস টস করে বালতির পানিতে ঝরতে লাগলো। বালতির পানি লাল হয়ে গেল। বালতিটা নিয়ে উটের মুখে দিল, উট পানি খেলো না। দুম্বার মুখে দিল, দুম্বা পানি খেলো না। ভেড়ার মুখে দিল, ভেড়াতে পানি খেলো না। দাও ফুল গাছের গোড়ায় ঢেলে দাও। বিশ্ব নবীর হাতের রক্ত ক্যালকেল ফসফরাস ক্যালসিয়ামে পরিণত হলো। কয়েকদিনে গাছের রং পরিবর্তন হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি দয়া করে আল্লাহর নবীর মুখমণ্ডলের দিকে তাকালেন। কাজে এত মনোবিষণ দিয়েছেন নবী, চেহারার সঙ্গে কাজের মিল নাই। বিশ্ব নবীকে বললেন, যাও ছাগল চরণে যাও, মেষ চরণে যাও, ভেড়া চরণে যাও। আল্লাহর নবী হয়ে গেলেন ছাগলের রাখাল। বিশ্ববাসী কিছুদিন যাওয়ার পরে খাদিজাতুল কুবরা দেখে সব চাকররা বাড়িতে। খাদিজা বলছে, কি ব্যাপার? ছাগল চরণে বাদ দিয়ে বাড়িতে কলবল করছে, কি ব্যাপার? চাকররা বলল, মা, আম্মা জান, আমাদের ছাগলরা ছিল বেয়াদব। রাখাল মোহাম্মদুর রাসূলকে পেয়ে সব ছাগলগুলো আদবওয়ালা হয়ে গেছে। নারায়ে তাকবীর। খাদিজা বললে, কি করে সম্ভব? জানোয়াররা আদবওয়ালা হয় কি করে? বলে, দেখবে চলো। গিয়ে দেখলো আল্লাহর নবী তাজদারে মদিনা ছাগলের দড়িগুলো এই রকম পাক দিয়ে বালিশ বানায়। বালিশের ওপর মাথা দিয়ে নবী গেছে শুয়ে। এক খণ্ড মেঘ এসে নবীকে ছায়া করেছে, আর চতুর্দিকে দুম্বা ভেড়াগুলো গোল হয়ে ছায়ায় বসে যাচ্ছে, একটাও ছিটিয়ে ছুটিয়ে নাই। বলল, মা দেখো দুম্বা ছাগলওয়ালা কেমন গলায় গলায় মিল হয়ে আদব হয়ে গেছে, চড়ানোর প্রয়োজন হয় না। এই মারমাল থেকে দৃশ্য খাদিজা দেখে বলল, হাই, কে রে, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি? আমি যদি আরব হতাম মরুর বেদুইন। রবীন্দ্রনাথ দুঃখ করে বলছে, আমি যদি আরব হতাম মরুর বেদুইন। চলতো পথে বিশ্ব নবী মরুর তপ্ত হতো বিলয়ীন। আমি যদি আরব হতাম ওই মদিনার পথ। সম্রাট নজরুল বলছেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। আমার কি সাদ তাদের। বিশ্ব নবী তাজদারে মদিনা। খাদিজা ডেকে বলল, শোনো, মেসরা খাদিজার চাকর ছিল, যাও কাল থেকে তুমি আমার কাজে আসবে না, বলে দাও। নবীকে বললেন, তুমি আর কাজে আসবে না। বললে, অপরাধ? বলে, কোনো অপরাধ নাই, এটা মনিবের হুকুম।
নবী চলে গেলেন। চাচা বলল, কি বেটা শখ মিলল? বলে হ্যাঁ, খৈরুল কুরুনি কারনি, ষষ্ঠ যুগ আমার নবী, আল্লাহর নবীর যুগ। বলল কি ব্যাপার? বলল চাচা যান, আল কাসিবু হাবিবুল্লাহ, যে স্বহস্তে জীবিকা অর্জন করে সে হলো আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমি কর্ম জানি, আমার ভয় নাই। আল্লাহর নবী বললেন, বসে কেন থাকি? এই রকম আপনাদের বিশ্ব নবী দিবসে যেমন একজন কমিটি আছে, কিছু ছেলেরা মিলে একটা কমিটি গঠন করেছে, তার মধ্যে কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার আছে, আছে না ভাই, আছে না? ওই রকম আল্লাহর নবী একটা সংগঠন করলেন, সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফুজুর। নবী হলেন সেক্রেটারি, নবী হলেন ক্যাশিয়ার। সবাই মিলে বলল, ওরে প্রচন্ড বৃষ্টির কারণে পানি ঢুকে গেছে কাবার ভিতরে, ওই কাবাটা ভেঙে নতুন করে সংস্কার করতে হবে, কাবাটা নতুন করে বানাতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল কাবা নতুন করে তৈরি করবে। কিন্তু কাবার হলো চারটে কোণ, একটা কোণ হলো ইরাকি, একটা কোণ হলো ইয়ামানি, একটা কোণ হলো শাম, আর একটা কোণ হলো নাম হলো হাজারে আসওয়াদ। হাজারুন মানে পাথর, আসাদুন মানে কালো একটা পাথর। ওই কালো পাথরটাকে নিয়ে মতনৈক্য দিতে লাগলো। আবু জেহেল বলল, পাথরটা আমি বিছাবো। উমাইয়া বলল, আমি লাগাবো। আবাবিল খলফ বলে, এটা আমি লাগাবো। নবীর সামনে ঝগড়া লেগে গেল। উমাইয়া বলল, শোন, আমি তোদেরকে বলি, আগামীকাল সকাল বেলায় সূর্য ওঠার আগে যে কাবা শরীফে আগে আসবে, সেই যা ফয়সালা করবে মেনে নেওয়া হবে। সকাল বেলায় সবাই হাজির হলো। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর কোরআন কি সুন্দর করে বলছে, নবী, আমি আল্লাহ যাকে বাদশা করি তাকে কেউ নিপাত করতে পারে না, আমি যা পরিকল্পনা করি তা কেউ বাতিল করতে পারে না। ফটো এ মোহাম্মদ, বিজ্ঞাপন লাগবে না, কাগজ ছাপাতে হবে না, মাইকিং করতে হবে না। ও মোহাম্মদ ওঠো, আজকে থেকে ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির সারা পৃথিবীর মাটিতে আমি ছিটিয়ে দেব। নারায়ে তাকবীর। ও মোহাম্মদ ফালুল লিমা ইউরিদ, তুমি ওঠো। আল্লাহর নবী কাবা শরীফে গিয়ে বসলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিশ্ব নবী দিবার, বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমার হাতে আঙ্গুল কটা? জোরে বলুন। 5টা আঙ্গুলে আল্লাহ লেখা যায়, আলিফ লাম লাম, হে আল্লাহ। তাই প্রথম অক্ষর বিশ্ব নবী দিবসে কে প্রথম 5000 টাকা আগামী বছরের জন্য নাম লিখাবেন, তার নামটা ইতিহাসের পাতায় লেখানো হবে। কে প্রথম দিবেন বলুন? প্রথম তার নামটা লিস্টি হোক। ভাইরা আমার, কত টাকা ডাক্তারে গেছে, কত টাকা কবিরাজে গেছে, কত টাকা উড়ে গেছে, কত টাকা মোবাইলে চলে গেছে। 5000 টাকার প্রথম দাবিদার কে? প্রথম কমিটির মধ্যে কে প্রথম দাঁড়িয়ে বলবেন? 5000 টাকার দাতা। কি ভাই আপনি? আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। এই মোসা কয় হাতে হয়? হ্যাঁ, জোরে বলুন না। 2 হাতে হয় না 4 হাতে হয়? হ্যাঁ, এনার 2 হাত না, আমার 2 হাত কর হলো?
কি হুজুর? এই তো ভাই বলছে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 2 2 4। ভাই বলছেন আমি 2 হাত দেব, মানে 10,000, আর আরেকজন 10,000 দিয়ে হাতটা মিলান, তাহলে তো হবে 2 2 4। বলুন কে একজন হবে? জোরে বলুন নারায়ে তাকবীর। দানবীর বলুন জিন্দাবাদ। একজন হয়েছে 10,000, আরেকজন তো হবে 2 হাত। ভারী হয়ে যাচ্ছে। আর একজন 10,000 বলুন। বলুন কাবা শরীফ নির্মাণ হবে, বলুন। আল্লাহর বান্দার, আল্লাহর বন্ধুরা, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। কোরআনে আল্লাহ বলছে মূসার ঘটনা শোনো নাই? মূসা মানে পানিতে ভেসে আসা। আসিয়া নাম দিয়েছিল, ভেসে যখন এসেছি তাই তোর নাম হলো মূসা। তা মূসা কালিম, তিনি বলেন আমিও 10,000 রুপিস, 10,000 টাকা। নারায়ে তাকবীর। তাহলে 2 2 হাত মিলে গেল। নাম্বার 3 একবার দেখি। আরেকজন 10,000 টাকার দাতা ভাইরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান মোল্লা 10,000। নারায়ে তাকবীর। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান মোল্লা, আল্লাহ খায় ওকে কবরে কাঁচা রসগোল্লা, আল্লাহ ভারী করে দিও জান্নাতের পাল্লা। 10,000 রুপিস, 10,000। নারায়ে তাকবীর। 3 জন হয়েছে। ইসলামের 4 খুব বড় জিনিস, 4টে বড় কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। 4টে বড় ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। 4টে বড় সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী। 4 বড় ইমাম, ইমাম শাফি, হাম্বলি, ইমাম হানিফা, ইমাম আজম। আছেন কেউ একজন? আল্লাহর কোন একজন বন্ধু ভাই 5 নম্বরে একটা দেন, 10,000 টাকা। আর একজন আছেন কেউ? আর একজন 5 নম্বরে। ভাই জানেরা, আল্লাহর রহমত, আল্লাহর কাবা বানানো হবে। উমাইয়া ছুটে এসে দেখে নবী কাবার ওপরে বসে। আবু জেহেল এসে দেখলো নবী কাবার দরজায় বসে। তোমরা উঠছো কেন? কি হয়েছে তোমাদের? আগে পেশা ফিরে আসো নাই? কে আছেন? একজন 5,000, আর একটা 10,000 হলে হয়ে যায়। কে আছেন বলুন ভাই? কমিটির কোন ক্যাশিয়ার, সেক্রেটারি, মুহতামিম, নাজেব, সদস্য, জেনারেল কমিটি, ম্যানেজিং কমিটি, অনেক কমিটি আছে। বলুন একবার, হাই 10 দেন না হাই 5 দেন? তাড়াতাড়ি বলুন। কত? আবু জাফর সর্দার 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ তার জানে মালে বরকত দিক, ব্যবসায় বরকত দিক। এই দেশে তো বহু ইটের ভাটা আছে, ভাটাওয়ালারা কই? ভাটাওয়ালা কম হয়ে গেছে। 1,000 ইটের দাম তো মেলাই। আল্লাহ আর কে আছেন? আল্লাহর বন্ধু বলুন। আল্লাহর বন্ধু বলুন। আবার আপনারা তো জানেন কোরআন শরীফের প্রথম সূরাটার নাম হলো গরু সূরা। তা বিরানির জন্য একটা গরু প্রথম কে দিবেন বলুন? কোন আল্লাহর বান্দারা? 4 জন মিলে, 2 জন মিলে, 1 জন মিলে একটা গরু দেনেওয়ালা কেউ আছেন?
আর না হয় গরুর টাকা দিবেন, দুটোর মধ্যে একটা। বলুন ভাই, এই দলের মধ্যে একটা গরু কেউ দিতে পারবেন না? বলুন আল্লাহর প্রেমিক কে আছেন? গরু একটা গরু দেবে, একজন গরু দেবে। নামটা বলবেন তো? গরু দেবে। ও আমজেদ, আমজেদ, আমজেদ মন্ডল, আমজেদ মন্ডল কমপ্লেক্স না একটা, ওখানে গেলে তো হয়। আমজেদ সদরটা কি মন্ডল? আমজেদ মন্ডল, আমজেদ মন্ডল, আমজেদ মন্ডল একটা গরু। লিল্লাহে তাকবীর। আমজেদ মন্ডল ভাই আমার এখানেতে জ্ঞানী, এ দান কবুল করো তুমি কাদের গনি। একটা সদকা দিল খোদা গরুর নামেতে, কবুল করে নিও খোদা তুমি পাক যাতে। ও গো বাড়ি দোয়া করি তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। আর কে আছেন বলুন একজন? আর একটা গরু কোন আল্লাহর বান্দা আছেন একটু বলি ভাই? কি বলছেন? কি দিবে? আইবালি মন্ডল, কি আইবালি গাজী, কি জিনিস? 10,000। আইয়ুব আলী গাজী 10,000। আল্লাহ তার ওপর তুমি হয়ে যাও রাজি, আল্লাহ করো তুমি তাকে জান্নাতের পুঁজি। 10,000 টাকা দিল তোমার দানেতে, কবুল করে নিও মাবো তুমি পাক যাতে। এই দানের প্রতি তুমি হয়ে যাও সোকা, কবরেতে নবীর স্বপ্ন দিও তুমি দেখা। নাজাত দিও খোদা মরণ কালেতে, এই দোয়া চাহি খোদা তোমার দরগাতে। আর খোদা দোয়া করি তাহারও কারণ, সুখেরও জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। আর কে আছেন বলুন ভাই? 1 কুইন্টাল চাল কে দিবেন? এক প্যাকেট চাল, বিরিয়ানির চাল। বিরিয়ানির চাল কে 1 প্যাকেট বিরিয়ানি চাল দিবেন বলুন? 25 কেজির প্যাকেট হয়, 50 কেজিরও হয়। চাল আছে, তেল আছে, ঘি আছে। বলুন। আরে ভাই যারা দেবেন একটু তাড়াতাড়ি বলুন। 1 প্যাকেট চাল। নিজের জীবনে কত টাকা কোথায় নষ্ট করছেন? বিবি বাচ্চাকে কত ডাক্তার দেখালেন, কত টাকা শেষ করে দিলেন। আল্লাহর নবীর জন্য দেবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? 50 কেজি হোক, 25 কেজি হোক, 1 প্যাকেট চাল 25 কেজি দিতে পারেন? 25 কেজি চাল দেনেওয়ালা একজন কে হাত তুলবেন বলুন? ভাইজান ওই দেখুন হাত তুলছে। জাহিদ, জাহিদ সর্দার 25 কেজি চাল। জাহিদ সর্দার 25 কেজি চাল। আর কে আছেন বলুন ভাই? 25 কেজি চালের দাতা। হ্যাঁ বিরিয়ানি। আর কে আছেন? 25 কেজি চালের দাতা। আরে ভাই তাড়াতাড়ি বলুন। 25 কেজি চাল। আরে ভাই
পরিষ্কার করে বলুন হাসান মোল্লা, কি চাল? হাসান মোল্লা দক্ষিণ দেবীপুর, হ্যাঁ। 25 কিলো চাল। হাসান মোল্লা দক্ষিণ দেবীপুর 25 কেজি চাল। আরে পশ্চিম দন্দির হাটের লোকগুলো এরা কথা বলে না কেন? এরাই তো আগে দেবে। আল্লাহর বান্দা বলুন। আয়ুব আদেলদার 25 কিলো বিরিয়ানি। আইয়ুব আজলদার 25 কেজি বিরিয়ানির চাল। আইয়ুব আজলদার 25 কেজি বিরিয়ানি চাল। আর কে আছে বলুন ভাই, তাড়াতাড়ি বলুন। জুব্বার মন্ডল 1 কুইন্টাল বিরিয়ানি চাল। জুব্বার মন্ডল আব্দুল জুব্বার 1 কুইন্টাল বিরিয়ানির চাল। নারে তাকবীর, আল্লাহু আকবার। কবুল করো মোদের কামনা, খানা কাবা না দেখে আল্লাহ মৃত্যু দিও না। আব্দুল জাবার নামে দিল 1 কুইন্টাল চাল। আল্লাহ তুমি মালে মালে করে দিও মাল। আল্লাহ অভাবের অনটনে ফেলিও না তার, এই দোয়া চাই খোদা দরগাহে তোমার। আর কে আছে বলুন ভাই? চাল এই তাহলে কি চাল এইটা? হ্যাঁ এবার ইনশাআল্লাহ। বাবুর আলী পুলিশ 25 কিলো বিরিয়ানি চাল। বাবুর আলী পুলিশ 25 কেজি বিরিয়ানির চাল। 1 টিন ঘি কে দিবেন বলুন? ডাল্লা ঘি তো? হ্যাঁ। 1 টিন ডাল্লা ঘি প্লাস্টিকের কোটোটি। কে আছেন আল্লাহর বন্ধু? তার ডাল্লা দিয়ে বিরিয়ানির পাল্লা হবে। কোন আল্লাহর বান্দা আছেন? বিরিয়ানির ডাল্লা। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। একটা বাচ্চা ছেলে কে কত হাজার? 620 টাকা। কত হাজার? হ্যাঁ। 1 টিন। মুকিম আর মাসুম 2 ভাই মিলে 5000 দেবে। মুকিম আর মাসুম 2 ভাই মিলে 5000। মুকিম আর মাসুম আমতলায় বাড়ি, 2 ভাই মিলে 5000। এ ভাই একটা ডাল্লার টিন কে দিবেন বলুন? 1 টিন ঘি। কোন আল্লাহর বান্দা আছেন? শরীফুল গাজী 7000। শরীফুল গাজী 7000। আল্লাহ তার উপর হয়ে যাও রাজি। দাম দিল আজ দেখো শরীফুল গাজী 7000। খোদা সে করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। এই দানের প্রতি তুমি হও মেহেরবান। কে আছেন ভাই বলুন? 1 টিন ডাল্লা আল্লাহ তার ভারী করে দেবে মিজানের পাল্লা। কিয়ামতের দিন আল্লাহ যেন তার মিজানের পাল্লা ভারী করে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ঈসা করিম সর্দার 10000। ঈসা কলিম সর্দার 10000। ঈসা কলিম সর্দার 10000। আর কে আছেন বলুন ভাই? কি বলছে মইনুল সর্দার? ঈসা করিম সর্দার 100। হ্যাঁ মইনুল সর্দার কি বললো? গোল্ডোর আর সর্দারদের বহুত ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কে প্রথম ডাল্লা দিবেন এই দলের মধ্যে বলুন? 1 টিন ডাল্লার দাতা। 1 কিলো 5 কিলোর টিনও আছে। 5 কেজি ডাল্লা কত দাম? বেশি দাম না, 1000 টাকা। 1 টিন ডাল্লার দাম 2000 টাকা। 1 টিন ডাল্লা। আরে 1 টিন ডাল্লার দাম 2000 টাকা বলছেন, তাই দিতে পারবেন না? আচ্ছা 2000 টাকা দেন, ডাল্লা দিতে হবে না, ওরা কিনে নিবে। কে প্রথম 2000 দিবেন বলুন? মায়ের জন্য 1000, বাপের জন্য 1000। একটা লুঙ্গির দাম এখন ইসমাইল লুঙ্গির দাম 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ। হাসানুর 1 টিন ডালনা
হাসানুর একটিন ডাল্লা। আর কে আছেন বলুন? হাসানুরের বাড়ি কোথায় লিখে রাখেন। 2000 টাকা দেনে আর কেউ নাই ভাই? 10 জন ব্যক্তি 1000 টাকা দেন, তাহলে 5 কেজি 5 কেজি কেনা হয়ে যাবে। 1000 টাকা 10 জন ব্যক্তি। মকসুদ আলীর জামাই একদিন ডাল্লা আবার একদিন। মকসুদ আলীর জামাই, জামাইরা দিয়ে যাচ্ছে আর কামাই করতে যাচ্ছে না শ্বশুররা। জামাইরা একদিন ডাল্লা, মকসুদ আলীর জামাই। আব্দুল মজিদ গাজী 1000, আব্দুল মজিদ গাজী 1000। আর কে আছে বলুন ভাই? বাপি সর্দার 1 নম্বর পাট 5000। বাপি, হ্যাঁ বাপি সর্দার। বাপি সর্দার 1 নম্বর পাট 5000। বাপি সর্দার 1 নম্বর পাট 5000। ভাই বলুন 1000 করে 10 জন ব্যক্তির একজন হয়েছে, বলুন একটু। কুদ্দুস মল্লিক 3000। আব্দুল কুদ্দুস মল্লিক 3000। আব্দুল কুদ্দুস মল্লিক 3000। আর কে আছেন বলুন ভাই? রবিউল মোল্লা 7000। মকবুল, রবিউল মোল্লা, রবিউল মোল্লা 7000। রবিউল মোল্লা, আর রবিউলের চাঁদ এটাই তো, এই চাঁদই হয়েছিল বোধহয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখে এলেন গো আল্লাহর হাবিব সুবু সাদেকে রক্তে জব পয়দা হুই মোহাম্মদ তো মক্কা উজালা हो गया अमीना माँ की घर की गुले गुलजार लाला हो गया। मकबूल কে 4000। হ্যালো अरे की मोल्ला मकबूल ना की क्लियर আসছে না। সাইফুল মোল্লা 4000। সাইফুল মোল্লা, সাইফুল মোল্লা 4000। সাইফুল মোল্লা 4000। সাইফুল মোল্লা 4। আর কে আছে বলুন? ইমানুর হোসেন গাজী 5000। ইমানুর হোসেন গাজী 5000। ইমানুর হোসেন গাজী 5000। আল্লাহ কবুল করুন। বলুন আর কে আছেন ভাই? আরে এ পর্যন্ত একটা সরষে তেলের টিন কেউ দিল না। 2500-2600 টাকা দাম এক টিন সরষে তেল। তেল দেখেন এক টিন সরষে তেলের দাতা। আলাউদ্দিন খা, আলাউদ্দিন খা কি বললে? এক টিন সরষে তেল কে দিবেন? সালাউদ্দিন খা 1 টিন সরষের তেল। সালাউদ্দিন খান 1 টিন সরষে তেল। সালাউদ্দিন খান আতিকুল মন্ডল 10,000 সভাপতি। সভাপতি আতিকুল মোল্লা, মন্ডল আতিকুল মন্ডল সভাপতি 10,000।
সকালবেলায় আবু জেহেলের বাড়ি কাবা শরীফের পাশে। উত্তরাটি বাড়ি কাবিল, এক বস্তা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ। কাবিলহাটি কি না? উত্তরাটি বাড়ি, উত্তরহাটি বাড়ি কাবিল, এক বস্তা পেঁয়াজ। আরে এক বস্তা পেঁয়াজ আলহামদুলিল্লাহ। আর আলু তো দাম দিবেই তেমনি, আলু দাম এমনি দিবে। শাহজাহান সর্দার 1 কুইন্টাল চাল। কি চাল? ওই 303, তার মানে ওই বিরিয়ানির চাল। বিরিয়ানির চাল, 303 চাল। আব্দুল কুদ্দুস শাহজাহান সর্দার, শাহজাহান সর্দার 1 কুইন্টাল চাল। সর্দার আবার এই ছিল, হ্যাঁ সর্দার আবার এই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বিশ্ব নবী তাজদারে মদিনা কাবা শরীফের ওপরে বসে সবাই ছুটে এসে দেখলো দয়ার নবী বসে। কোরআনে আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা বাতিল হয় না। বলল নবী বিচার করে দাও। শিশু নবীর বিচার দেখেন, 25 বছর বয়সে এইরকম রোমাল একটা নবী পেড়ে দিলেন, রোমালের মধ্যিখানে পাথরটা রাখলেন। আবু জেহেলকে বলল একদিক ধরো, উমাইয়াকে বলল একদিক ধরো, আবাবিল খলফকে বলল একদিকে ধরো। হ্যাঁ, এক বস্তা আলু। বাদশাহ মল্লিক, বাদশাহ মল্লিক, বয়স হয়েছে। হ্যাঁ এ জোয়ান বয়সে তাহলে কি ছিল? হ্যাঁ, সুবহান আল্লাহ, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। বাদশাহ মল্লিক, বাদশাহ মল্লিক এক বস্তা আলু, আল্লাহ কবুল করুক। আল্লাহ ওনার এই হায়াত দান, আগামী বছর নবী দিবস জন্য এরকম হাঁটতে হাঁটতে আসতে পারে, আল্লাহ তৌফিক দিও, আমিন। ভাই আর কে আছেন বলুন? আমরা প্রত্যেকে শরিক হয়ে যাই, বেশি নয়। বর্তমান বাজারে সত্যি করে বলছি, এটা কত সাল চলছে, একদম সাচ্চা কথা বলছি। 2000 সালে আমাদের মুর্শিদাবাদে বন্যা হয়ে গিয়েছিল, কত মসজিদ কত মাদ্রাসা, আমার বাড়িঘর সব ডুবে গেছিল, ভেঙে গেছিল। 2013 সালের কথা বলছি। 2013 সালে এই কাদার ভিতর থেকে পাটে কাদা দিচ্ছিলাম, দিতে গিয়ে একটা কোরআন শরীফ উঠে আসে। 13 বছর কোরআন শরীফ কাদার ভিতরে ছিল। কোরআনের ওপরে যে চামড়ার জিল পচে গেছে, কোরআনের যে সেলাইটা পচে গেছে। বিশ্বাস করো কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি, বলুন সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলছে আবু ওবায়দা ভাই আপনি বহু দেশ যান, এত দেশে যান, এরকম দেখেছেন? আমি বললাম না। 13 বছর কোরআন শরীফ পানির তলে ডুবেছিল, বিশ্বাস করেন একটা কিতাব, একটা কোরআনের অক্ষর নষ্ট হয়নি। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। সারা পৃথিবী যদি উঠে পড়ে লাগে কোরআনের অক্ষর নষ্ট করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনারা সত্য করে বলুন, এই রাস্তায় যদি কোরআন শরীফের একটা জুজদান পড়ে থাকে, কোরআনের ওপর একটা কাপড় থাকে, ওই কাপড়টা যদি পড়ে থাকে কেউ পা দিয়ে মারাবে? তাহলে একটা কাপড় যদি পড়ে থাকে কেউ পা দিয়ে মারাবে না। কোন মেয়ে ওই কাপড়টা আগুনে পুড়াবে? তাহলে কোরআনকে জড়িয়ে ধরেছে বলে কাপড়টা আগুনে পড়বে না, পা দিয়ে মারাবে না। আপনারা যদি কোরআনের সঙ্গে প্রেম করেন, খোদা আপনাদেরকে আগুনে জ্বালাবে না, বলুন সুবহানাল্লাহ। আমি এই জলসার জন্য, এই নবী দিবসের জন্য 30 জনের কাছে অফার চাইছি, 100 করে টাকা একটা কোরআন শরীফের আমার ভাইয়ের হাতে জমা দেন, আমি দোয়া করে দেবো আপনাদের কাছে। কে 100 টাকা দিবেন বলুন, একটা কোরআন শরীফের দাম নিয়ে? আসুন দিয়ে বসে যান, আর আমি ঘটনাটা আপনাদের আগিয়ে নিয়ে যাই। 100 করে টাকা, বেশি চাইবো না, সবাই শরিক হয়ে যান। 500 1000 চাইবো না, শুধু শরিক হওয়ার জন্য চাইছি। বাবু শোনো একটু আগিয়ে বসো, সোনা লাল, এই ভাইয়ের হাতে দেন, হ্যাঁ এই ভাইয়ের হাতে দেন, 1 করে কোরআন শরীফের দাম। সবার ভাগ্যে সৌভাগ্য হবে না। হ্যাঁ তোমার টাকা জিলাপি কিনে খেয়ে লাও, এক মহিলা 500 টাকা। সুবহানাল্লাহ। আসুন, যারা সৌভাগ্যবান তারাই দেবে ভাই, সবার কপালে জুটবে না।
সবার 100 টাকা দিয়ে দেন, মাত্র 100 টাকা। যে যা পারবেন, 100, 200, 500, 50, 10, 20, 20। আচ্ছা ঠিক আছে, যা প্রত্যেকে শরীক হয়ে যায়। প্রত্যেকে শরীক হয়ে যায় ভাই, যে যা পারবেন। প্রত্যেকে শরীক হয়ে যায়, দিয়ে মেহেরবানি করে বসে যান। প্রত্যেকে শরীক হয়ে যায় ভাই। তাড়াতাড়ি আসেন, ওই ভাইয়ের হাতে দেন, বাঁ হাতে নেওয়া হয়েছে। শাহিনুর মন্ডল 500 টাকা, আরেকজন 500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, প্রত্যেকে শরীক হয়ে যায় ভাই, প্রত্যেকে আল্লাহর রাস্তায় শরীক হয়ে যায়। আবার একজন টাকা দিতে পারছো, সুবহানাল্লাহ। তাই হলো, কোথায় রাখলাম ভাই? আসেন ভাই, এর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মা খালারা, আপনারা যদি একটা দিতে চান, ওখানে লোক পাঠাচ্ছি, কমিটির কেউ ব্যাচ নিয়ে যাও, কমিটির ছেলেরা কেউ যাও ভাই, বন্ধুরা, স্বেচ্ছাসেবকরা মায়েদের কাছে যাও। জাহের আলী মোল্লা, দেখেন বাবু, 4000। জাহের আলী মোল্লা 4000 টাকা। আসুন, দয়ার নবী রহমতের কান্ডারি যখন রমালটা বিছিয়ে দিলেন, রমালের মধ্যখানে পাথরটা রেখে দিলেন। এই পাথরটা রেখে দেওয়ার পর সবাই যখন চাদরটা ধরে উঁচু করলো, পাথরটা ছেড়ে উঠল। নবীজি পাথরটা নিয়ে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। যেমনি লাগিয়ে দিল, আবু জেহেল চিল্লে উঠে বলল, আল আমিন। সবাই মিলে বলল, আল আমিন, আল আমিন, আল আমিন। সারা পৃথিবীর মাটিতে আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আয় নবী, তোমার নামের তসবিহ, তোমার নামের জিকির, তোমার নামের বিলিয়ান সারা জমিনের মাটিতে আমি কানেকশন করে দিলাম। আবু জেহেল বলে উঠল, আল আমিন। সবার কাছে আল আমিন, আল আমিন। এই খবর খাদিজার কাছে পৌঁছালো। খাদিজা তার চাকরকে ডেকে বলল, মেয়েসেরা, ও আমার মেয়েসেরা রে, আল আমিন নাম কার বল। মেয়েসেরা বলল, মা, আল আমিন নাম হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু ডাকতে পারিস? 25 বছরের কিশোর, টকবগে যুবক, সোনালী রঙে মাথায় লাল চুল, মতির মতো দাঁত, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর আল্লাহর নবী, দেখতে একজন সুপুরুষ, বিশ্ব নবী, তাজদারে মদিনা, ইয়াডাল মডার্ন বয়স। খাদিজাতুল কুবরা ডেকে বলছেন পর্দার আড়াল থেকে, ও মুহাম্মদ আরবি, আমার ব্যবসা করতে যাবে। জাহাঙ্গীর মোল্লা উত্তর হাটিমারি 2000 টাকা করে গেল দান। মনমাঞ্ছনা পূর্ণ তারও করো রহমান, আল্লাহ দিও তুমি তারও জান্নাতের মাকাম।
আমিনুল মন্ডলের নামে 2000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। 2000 টাকা দিল নামে আমিনুল, আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও তার পুল সিরাতের পুল, লাগায় নদীর তুমি একুল কুল। হবিবুর গাজী কি বললো? হবিবুর গাজী তার প্রতি আল্লাহ হয়ে যাও রাজি, মাঝের পাড়া হতে 2000 টাকা দিল নবী জীবনীতে, এই বিশ্ব নবী দিবসে করে গেল দান, মনোবাঞ্ছনা পূর্ণ তার করো রহমান, আল্লাহ তুমি বাড়াও তার ইজ্জত সম্মান, ইহকালে পরকালে দিও তার মান। আমিন গাজী নামে দিল 2000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, শোক সাগরেতে তুমি রাখো ভাসাইয়া, যে আশায় দিল দান তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি পাক যাতে, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, আল্লাহ তুমি করো তোমার নবীর মেহমান। মোহাম্মদ মিস্ত্রি 5000। নারে দেখবে মোহাম্মদ মিস্ত্রি নামে শুনিলাম আজ, কবরেতে দিও তুমি জান্নাতের তাজ, 5000 টাকা খোদা করিল সে দান, সম পরিমাণ যেন নেকি জানো পান, 5000 টাকার প্রতি হয়ে যাও সুতি, আল্লাহ দিও কবরে তুমি নূরের মায়ে বাতি, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন, আয়কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, আয়কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেতায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। খাদিজা তো কবরে নবীকে ডেকে বলেন, মুস্তাফা আমার মাল আমার ধন আমার সম্পদ নিয়ে বাণিজ্য করতে যাও তিজারা, কোরআনে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে সত্য একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করিলে আযাব থেকে তোমরা বেঁচে যাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহ রাস্তায়, তোমার নবীকে সাহায্য করো তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে, ইয়াগফির লাকুম ক্ষমা করিব যুনুবাকুম তোমাদের অপরাধকে, আল্লাহু গফুরুর রহিম আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। আল্লাহর নবীকে ডেকে বলছেন, খাদিজা ও নবী মুহাম্মদ আরবি আলামিন, ব্যবসা করতে যাও, লাভ হলে আমার, লস হলে আমার। আমরা বলি ভাই ব্যবসায় লস খেয়েছি 10 টাকা কম নেন, মিথ্যাবাদী প্রতারক, জবান দিয়েছো জবান খেলাপ কেন করবেন? খাদিজা কি বললেন? লাভ হলে আমার, লস হলে আমার, ওয়াদা করিলাম ব্যবসা করে এলে 2টো লাল উট দেব, 2টো লাল উট দান করব। বিশ্ব নবী বললেন, এর আগে তো কোনোদিন যাইনি, গিয়েছি তো চাচার সঙ্গে। আল্লাহর নবী ওয়ালিন ওয়াল হয়ে রফিক মন্ডল 5000, মুজাফফর 1 কুইন্টাল চাল। রফিক মন্ডল 5000। রফিক মন্ডল 5000। রফিক, হ্যাঁ, আব্দুল রফিক মন্ডল, আব্দুর রফিক মন্ডল 5000, আর মুজাফফর 1 কুইন্টাল চাল আর আলু নাকি আর 1 বস্তা আলু। 1 বস্তা আলু। মিনিকেট চাল 25 কেজি আর 50 কেজি আলু, তাই তো? ব্যাস। আল্লাহর নবীর ব্যবসা কেমন দেখালেন? হাদিসে এসেছে, আমরা যখন বিদেশ যাই তখন খুব সেজে যাই, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এমন সেজে যাব মনে হয় যেন রাজার বেটা যাচ্ছে। বিশ্ব নবী পড়েছেন ছেঁড়া চটের জামা, বিশ্ব নবী পড়েছেন ছেঁড়া চটের প্যান্ট,
উটের দড়ি নবী ঘাড়ে করে নিয়ে উটের পিঠে চেপেছে মাইসারা খাদিজার চাকর মক্কার মার দিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর ফুপু আম্মা নাম ছিল আসেমা, ছুটে গিয়ে আবু তালেবের গলা জড়িয়ে ধরে বলল, বড় ভাই কি সর্বনাশ দেখবে এসো। মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ, সেই কুরাইশের আওলাদ। কিছু বলবেন? ঠিক আছে আমার ভাই, সময়ের ঘন্টা বেজে এসে তো এখন সময় নাই, আর বক্তা আছে। এই দেখেন 50 টাকা আমার এক ভাই কে, আর বক্তা কে আছে? আপনি? ও ভাইজান কে আছে? আর সময় নাই, বাদ দেন। আর কেউ আচ্ছা আলহামদুলিল্লাহ, হায়াত বাকি তো মালাকাত বাকি, মনে করে দেবেন যদি আগামীতে আসি এখান থেকে আবার শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললো আর কেউ? না না না, আমি জানছি আর কেউ আছে হয়তো। ও না, আমি তাহলে ভুল বুঝেছি, বুঝলেন? মানে ভাই বললেন 3টে, তাই আমি চাই তাহলে আর কোনো বক্তা হয়তো আছে। না না, আপনার আচ্ছা, দুধ পানকারী ওটা তো সোহাইবিয়া হবে। কার? এই নবীজির যে দুজন মহিলা দুধ পান করে, 3 জন। সোহাইমা একটা হলো আবুল আহাবের বাঁধি, হ্যাঁ সোহাইবিয়া, আর হালিমা আর আমিনা। আমিনা আপনি আইমান বলেছেন, ওই ছটে আইমান বুড়ি আমাদের দুধ কোথা? ও একটা মিস্টেক হয়েছে, উম্মে আইমান হবে না, ওটা হবে আবুল আহাবের বাঁধি সুয়াইমা। অত মনে থাকে তাহলে একটু হোক। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহর নবী বহু কষ্ট করে মক্কা থেকে হেঁটে, আধা হেঁটে আধা উঠে কয়েক দিনের ব্যবধানে তিনি যখন মদিনায় গেলেন, দেখলেন মদিনার যুবকরা একটা করে ফাররা, বুড়োরা, বৃদ্ধরা, বনিতারা ছাদের নিচে সব পাতাকে নিয়ে আল্লাহর নবীকে ওরা আহ্বান জানাচ্ছেন। তো আমির বিন জুহাস বলে একজন, ওর অনেক ঘটনা, যে নবীকে মারবো বলে যাচ্ছিল, ওর ঘোড়া শুদ্ধ পা ডুবে গেছিল, অনেক ঘটনা। তিনি মদিনায় গিয়ে একটা তোলপাড় তুলেছিলেন যে এই ঘটনা ঘটেছে, বিশ্ব নবী আসছে। তাই তারা আরবিতে আল্লাহর নবীকে তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা এটা বাঙালি মানুষ, আমরা আরবির থেকে বাংলা বেশি বুঝি, আর আরবি বলতে গেলে আরবি শুধু টান বুঝি, আরবির মানে বুঝি কম, ঠিক কিনা? তো একই কবি এখনো গেয়েছে, আশরাকাল বদরুন আলাইনা। বদরুন মানে আকাশের নতুন চাঁদ। ওই দেখো আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে। সারা বছর তো চাঁদ ওঠে, চাঁদটা কখন আমরা বেশি দেখি? ঈদের দিন, ঈদুল আজহার দিন দেখি না, আর রমজানের আগের রাত, রোজা ধরবো তার আগের রাত। কিন্তু বেশি গুরুত্ব দিই ঈদুল ফিতরে, দিই কিনা ভাই, ঠিক কিনা? আশরাকাল বদরুন আলাইনা, এই দেখো আসমানের চাঁদ মদিনায় অবতরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাঁদের থেকে সুন্দর ছিল না? ভুল, তার থেকে আরো সুন্দর, বলুন সুবহানাল্লাহ। যার তুলনা ছিল না,
মিন সানিল ইয়াতিল বিদাই। আকাশে চাঁদ উঠলে অন্ধকার দূর হয়, আমার মদিনায় এসেছেন নবী, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, সবাই মিলে আল্লাহর শুকরিয়া করো। মাদালিল্লাহি দাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব। আপে সুলতানে মদিনা। ওই দেখো আমাদের মদিনার সুলতান আসছে। আপ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপে সুলতানে মদিনা মাহবুতে ওহিও সাকিনা। তিনি ছিলেন মহাব্বতের জাহাজ সাফিনা। এমন দয়ার সাগর তিনি ছিলেন যে নবীকে মেরেছে, নবী তার জন্য দোয়া করেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবীকে মেরে নবীর কাছে বলেছে হুজুর ভুল হয়েছে, এমন দোয়া করেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। কি দয়ার নবী ছিল, চিন্তা করে দেন। আপে সুলতানে মদিনা মাহবুদে ওহিও সাকিনা নূর সে মামুরে সিনা। নূর মানে জ্যোতি বা আলো, আল্লাহর সিফাতি নূরে যার হৃদয়টা মোড়া ছিল, বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। বেলাল বলছেন লায়ে জো ইমানে তুম পর, তোমার উপর ইমান এনেছি, কত দুঃখ কষ্ট করে। কেউ জানে উজানি তুম পর, কত অত্যাচার কত জুলুম সহ্য করে হে নবী তোমাকে ছাড়ি নাই। মেহেরবান রহমানি তুম পর, স্বয়ং আল্লাহ তোমার প্রতি মেহেরবান। খলকে সব কুরবানি তুম পর ইয়া নবী সালাম ইয়া হাবিব। বসুন বলা আচ্ছা। সবেকের সম্ভেদ ভাই জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা, পূর্ণাঙ্গ জীবনটা মানুষের জন্য শিক্ষামূলক একটা উদাহরণস্বরূপ। মন দিয়ে শুনুন, আর সব থেকে শোনা নয় মেনে নেওয়া। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগামীকাল ফজরের সময় এইরকম টাইমে শুভ সাদেকের সময় তিনি তাশরীফ এনেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। অনেক ইতিহাস, অনেক কবি অনেক কিছু লিখেছে, মানুষের পক্ষে বলা সম্ভব নয়, যেহেতু তিনি আল্লাহর হাবিব, সর্বে গুণে তিনি গুণান্বিত। আল্লাহ যেন সেই নবীর ওসিলা করে আমাদেরকে আল্লাহ পারের কান্ডারি যেন বানিয়ে দেন, বলুন আমিন। যে যা পড়েছি, এক খতম দু খতম, এক পারা দু পারা নিয়ত করেলেন, আপন আপন নিয়ত যেন আল্লাহ পূর্ণ করে দেন।
আর এখনো যারা পয়সা দিতে চান বা দেবেন লাস্টে বেলায় আমার ভাইদের হাতে দেবেন, আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করুন। আচ্ছা, কম বেশি 70 খতম হয়েছে আর কয়েক হাজার কলেমা হয়েছে, আর যা যতটা হয়েছে যেতনা খতম সব হয়ে গেল। 13 লক্ষ কলেমা, 2,90,000। আল্লাহুম্মা মিন জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم حافظنا من كل بلاء الدنيا عذاب الآخرة। আয় আল্লাহ, আমরা টুটা ফাটা জবানে তোমার নবীর নামে কিছু দরুদের তসবিহ পড়েছি মাওলা, কয়েকবার তোমার নবীর নামে দরুদ নজরানা পড়েছি মাওলা, কলমা খানি করেছি, কুলখানি করেছি, কোরআন খানি কয়েক হাজার করেছি আল্লাহ। 70-80 খতম হবে, কত পারা হবে, কত আয়াত হবে, সব আল্লাহ তুমি জানো। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দে আল্লাহ, কবুল করে নিও। আয় আল্লাহ, যে নবীর নামে যারা এই মজলিসে দান করেছে এবং পারেনি, দুজনকে কবুল করে নিন। যারা দিয়েছেন তাদের কবুল করুন, যারা দিতে পারেনি আল্লাহ তাদেরও কবুল করুন। আগামীতে আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এই জলসার সেক্রেটারি, জলসার ক্যাশিয়ার, জলসার স্বেচ্ছাসেবক, জলসার মুহতামিম নাজিম যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরকে নাজাতের ওসিলা বানাই দেন। যারা হায়াতে বেঁচে আছে খোদা, পল্লেককে আল্লাহ প্রত্যেককে ঈমান আমান মজবুত করে দিন। ব্যবসা বাণিজ্য বরকত দান করুন আল্লাহ। আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে রক্ষা করুন। আয় আল্লাহ, তোমার এই বসিরহাটের সরজমিনে চিরনিদ্রায় আমিনাবাগে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। আল্লাহ, তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আয় আল্লাহ, তার বড় সাহেব যত ছোট সাহেব যারা চলে গেছেন তাদের কবরে নূর ভরে দিন। ফুরফুরা শরীফের মাটিতে মোজাজ্জেদ জামান আমির শরীয়ত চিরনিদ্রায় আল্লাহ ঘুমিয়ে গেছেন, কবরে নূরের বাতি জ্বলে দিন। বড় হুজুর, মেজু হুজুর, ছোট হুজুর, ন হুজুর যারা চলে গেছে আল্লাহ, কালিমুল্লাহ ভাই চলে গেছে আল্লাহ, তার কবরকে বেহেশতে রওজা পাক বানিয়ে দিন। আয় আল্লাহ, এই বসিরহাটের মাটিতে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের ভাই বোন যারা কবরবাসী হয়ে গেছে মাহবুদ রে আল্লাহ, কি হালে কবরে আছে জানি না আল্লাহ। আমাদের আব্বা মার কবরকে নূর ভরে দিন আল্লাহ। আব্বা মার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ। এই দলে তুমি যাকে পছন্দ করো তার আমির বলের বদলতে ওদের দোয়াকে কবুল করে নিন মাওলা। এক নেতা তাড়িয়ে দিলে আরেক নেতা নিয়ে নেয়, এক সমাজে তাড়িয়ে দিলে আরেক সমাজ নিয়ে নেয়, এক চাকরি গেলে আরেক চাকরি পাওয়া যায়, এক দোকানে মাল না পেলে আরেক দোকানে পাওয়া যায়। আল্লাহ, আমাদের আর কোনো দরবার নাই, একটাই মাত্র রহমতের দরবার তোমার আল্লাহ। তোমার রহমতের দরবার থেকে শূন্য ফিরাইয়ে দিও না, তোমার রহমতের দরবার থেকে খালি ঘুরিয়ে দিও না আল্লাহ। পাপের বোঝা মাথায় করে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের হসপিটালে মৃত্যু দিও না, নার্সিং হোমে মৃত্যু দিও না আল্লাহ। আমাদের মরণ দিও তাহাজ্জুদের পার্টিতে আল্লাহ। আমাদের মরণ দিও ফজরের নামাজের পার্টিতে, আমাদের মরণ দিও আসরের নামাজের পার্টিতে, আমাদের মরণ দিও জুম্মার রাতে, জুম্মার দিনে আল্লাহ। মেহেরবানি করে ওদের ফরিয়াদ কবুল করুন আল্লাহ। আমরা গুনাহ করতাম না, শয়তান আমাদের প্রলোভন দিয়েছে তাই করেছি আল্লাহ। আল্লাহ, তাই হাত তুলেছি এই দলের মধ্যে তুমি যাকে ভালোবাসো আল্লাহ, আল্লাহ তার আমিন বলার বদলতে আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায় না, তোমার দোষ হবে। আমাদের চোখের দিকে তাকায় তুমি আমাদের মাফ করে দাও
আল্লাহ যে যে আশায় নিয়ে হাত তুলেছি, কত আলেম আলামা, কত বুজুর্গানে দিন, কত হাফেজ আল্লাহ, কত মাওলানা, কত মুফতি, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, এই জলসার হিতাকাঙ্ক্ষীরা হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের আমিন বলাকে কবুল করে নিয়ে নাজাতের ওসিলা বানিয়ে দিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।